একবার এক সাধু বলছিলেন, প্রত্যেকেই আমরা ভগবানের কাছে কিছু কমপ্লেন করি, কিছু না কিছু অভিযোগ আছে। কি অভিযোগ আছে? ভগবান, তুমি যদি আমাকে ব্রহ্মচারী করতে আমি খুব তোমার সেবা করতাম। কেউ কেউ ভাবতে পারে, কেউ কেউ ভাবে ভগবান তুমি যদি মায়াপুরে একটা ফ্ল্যাট দিতে আমি তোমার ভজন সাধন ভালো করে করতাম। ভগবান তুমি যদি টাকা পয়সার ঝামেলা না রাখতে ভালো ভজন করতাম। তুমি যদি ভগবান আমাকে শিক্ষিত করতে আমি ভালো ভজন করতাম। প্রত্যেকের ভিতরে আমরা যা পেয়েছি কিছু যেটা কমতি আছে তার জন্য ভগবানকে বলি কি বলি না? ভগবান এইটা হলে তো কত ভালো হতো। কিন্তু একজন ভক্ত বলছেন, ভগবান বলেছেন, আরে তোমাদের অলরেডি আমি একটা বড় গিফট দিয়ে রেখেছি, যে গিফট পেলে আর কিছু দরকার হয় না। সেই গিফটটা কি? নিদেহ মাধ্যম সুলভম সুদুর্লভম। এই মনুষ্য দেহরূপ গিফটটা দিয়েছি। পুরুষ হতে পারে, মহিলা হতে পারে, ধনী হতে পারে, গরিব হতে পারে, কুৎসিত হতে পারে, সুন্দরী হতে পারে, তাতে কোনো যায় আসে না। ভগবত ভজন করার জন্য মনুষ্য দেহটাই যথেষ্ট। তাই ভক্তগণ, ভক্ত মনে করে আমার সব আছে, তুমি আছো মানে আমার সব আছে। আর যারা অহংকারে মত্ত হয়ে যায়, অজ্ঞান অবিদ্যার দ্বারা প্রভাবিত হয়ে, যেমন আমরা দিনে স্বপ্ন দেখি, রাত্রে তো স্বপ্ন দেখি, এই রাজা হয়ে গেলাম, এই আমি 10টা স্ত্রী বিয়ে করেছি, এই টাকা, এই গাড়ি, কত কিছু দেখি। তারপরে দেখা যায় ছেঁড়া কাঁথায় শুয়ে। স্বপ্নে অনেক দেখলাম, কিন্তু ছেঁড়া কাঁথায় শুয়ে লাখ টাকার স্বপ্ন। আবার দিনের বেলাও স্বপ্ন দেখি, আমি এই ব্যবসা করব, এই টাকা হবে, এই বাড়ি হবে, এই করব, তাই করব। কত দিবা স্বপ্ন আর রাত্রের স্বপ্ন। এই স্বপ্নে যখন আমরা মশগুল থাকি তখন কত প্ল্যান করে তারা ভালো থাকি বারে, প্রকৃতি ভাঙিয়া দেয় সব বারে বারে। প্ল্যান করি, এই করব তাই করব, কিন্তু জড়জাগতিক মানুষের প্ল্যান। গৌরাঙ্গ প্রেম স্বামী মহারাজ একবার বলছেন, মনোরথে না সতী ধাবতী বহি। মনের রথে বহির মুখে ধাবিত হয়। যারা অভক্ত তারা এই করে, মনের রথে ধাবিত হয়। দিন গেল মিছা কাজে নিশা নিদ্রা বসে, নাহি ভাবি মরণ নিকটে আছে বসে। দিন বেকার যাচ্ছে, রাতও চলে যাচ্ছে। দিন গেল মিছা কাজে, রাত্রি গেল নিদ্রে, না ভজিনু রাধা কৃষ্ণ চরণারবিন্দে। এসেছি কি জন্য? কৃষ্ণ ভজিবার তরে সংসারে আইনু, মিছে মায়ায় বদ্ধ হয়ে বৃক্ষ সম হইনু। ফল রূপে পুত্রকন্যা ডাল ভাঙি পড়ে, কাল রূপে সংসারেতে পক্ষী বাসা করে। প্লান, ছেলে মেয়ে, পরিবার পরিজন, এসব মনোরথে না সতী ধাবতী বহি। আমরা রাত্রে তো স্বপ্ন দেখি, দিবা স্বপ্নের একটা উদাহরণ দিয়েছেন। জেগে জেগে স্বপ্ন কিভাবে? একজন তেল বিক্রেতা, সাধারণ লোক, ও গ্রামে গ্রামে তেল বিক্রি করে, মাটির কলসিতে করে, মাথায় কলসি নিয়ে তেল নেবে তেল নেবে তেল বিক্রি করে। আর ও তেল বিক্রি করছে এক কলসি মাথায় তেল নিয়ে, আর ভাবছে এই এক কলসি তেল বিক্রি হবে। যেতে যেতে ভাবছে এক কলসি তেল বিক্রি হবে, অনেক টাকা হবে। তখন আমি মাথায় করে তেল বিক্রি করব না, আমি বাঁকে করে, বাঁক চেনেন, দুই পাশে দুটো তেলের পাত্র দেব, দুটো পাত্রে বিক্রি করব।
আরও লাভ হবে, অনেক লাভ হবে। তখন আমি বাড়ি করব। মাথায় কিন্তু এক কলসি তেল আছে, নিয়ে যাচ্ছে আর এটা চিন্তা করছে, দিবা স্বপ্ন। তখন ভাবছে অনেক টাকা হবে, বাড়ি হবে, একটা স্ত্রী বিয়ে করব, হবে না, আর একটা স্ত্রী বিয়ে করব, আরও টাকা, আর একটা স্ত্রী বিয়ে করব। একদিন আমি খেতে বসবো, খাওয়ার সময় বসেছি, একটা স্ত্রী কিছু দেবে, আর একটা আর কিছু দিতে আসবে, আমি বলবো খাবো না। এইরকম যখন বলেছে, ওর মাথায় ছিল তেলের পাত্র, বললো খাবো না, আর দুটো হাত এইরকম করে দিয়েছে, সঙ্গে সঙ্গে তেলটা পড়ে গেল, আর শেষ। এত প্ল্যান সব মাটি। ঠিক এরকম মনোরথে না সতী ধাবতী বহি, মনের রথে মানুষ ধাবিত হয়। তাই এটা হচ্ছে অজ্ঞানতা। জাগতিক কিছু নষ্ট হয়ে গেল মানে ভাবে সব নষ্ট হয়ে গেল। না, আমরা হচ্ছে চিন্ময় আত্মা। এই জগতে অনেক কিছু আসবে, অনেক কিছু যাবে, কিন্তু যদি আমরা গোবিন্দের ভজনা করি সেটাই সঠিক, আর সেটা থাকবে।